এটা হলো মাংস, গরুর মাথার গোস। এটার নাম আমি রাখছি স্বর্ণ। স্বর্ণ। হ্যাঁ। আর এটা হলো, এটার নাম রাখছি ডায়মন্ড। ডায়মন্ড। হ্যাঁ। আচ্ছা। আর হালিমের নাম রাখছি খাইতে খারাপ লাগলে হ্যালো এভরিওয়ান, তেঁতুল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসছি একটা স্ট্রিট ফুডের দোকানে। কালকেই মামার কাছে স্ট্রিট ফুড মানে অর্থাৎ এই যে হালিম, নিহারি এগুলো খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এর জন্য ভেবেছি যে আজকে এটার ফুড রিভিউ করব। তো যার কারণে আমি চলে আসছি। তো এই হচ্ছে সেই মামা। মামা, আপনার নাম কি মামা? মোহাম্মদ আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল ইসলাম মামা। তার দোকানটা কিন্তু অসাধারণ সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা মামা, এটা কি, এখানে কি কি আছে আমাকে একটু যদি বলতেন। এটা যেমন লেবু, এটা যেমন লেবু, কি দেশি এটা না হলো বিদেশি? লাল মরিচ। না না, এটা দেশি লেবু না বিদেশি লেবু কোনটা? এটা হলো দেশিটা। দেশি লেবু। হ্যাঁ, দেশি লেবু। এরপর এরপরে আছে লাল জাল। লাল ঝাল। হ্যাঁ, যেটা আমরা শুট মরিচ করি। আচ্ছা আচ্ছা। এটা হলো কাঁচা মরিচ। কাঁচা মরিচ। আর এটা হলো, আর এটা হলো পেঁয়াজ বেরেস্তা। এইটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা। আর এটা হলো মাংস, গরুর মাথার গোস। এটার নাম আমি রাখছি স্বর্ণ। স্বর্ণ। হ্যাঁ। আর এটা হলো, এটার নাম রাখছি ডায়মন্ড। ডায়মন্ড। হ্যাঁ। আচ্ছা আর হালিমের নাম রাখছি খাইতে খারাপ লাগলে ফেরত। আচ্ছা, কারণ কি এই খাইতে খারাপ লাগলে ফেরতের কারণটা কি একটু জানান যদি? মানে ফুটপাতের হালিম অনেকে পছন্দ করে না। আচ্ছা দেখা যায় যেটা আর কি গরুর বাতিল জিনিস এটাও খাওয়ায়, আচ্ছা। এই কারণে ওটা খায় না। আর আমি এখানে যেটা করছি, এটা ধরুন মানে ভালো টাকা ইনভেস্ট করে আর কি আমি করছি এটা। আর আমি ভালো দামে মাল কিনি। যেমন আমি ওই মালগুলির নাম রাখছি, যেমন ওই ডায়মন্ডের মধ্যে নাম রাখছি রসগোল্লা, গুলগুল্লা, আমরা, এই তিনটা। আচ্ছা। গুলগুল্লাটা হলো এই যে এটা, এটার নাম রাখছি গুলগুল্লা। গুলগুল্লা। হ্যাঁ, এটা হলো গুলগুল্লা। হ্যাঁ। আর এই যে এই পিসটার নাম রাখছি আমি রসগোল্লা। এখানে থেকে দেয় নো। এই যে এটা হলো বাটি রগ। কি রগ এটা? এটা হলো বাটি রগ, পায়া। এটা পায়া বাটি রগ। এক পিসের মূল্য কত এটা? 250 টাকা। মাত্র 250 টাকা না? হ্যাঁ, 800 গ্রাম, 700 গ্রাম। 700 গ্রাম এক পিস? এটা দেশিটাই। আচ্ছা, তারপরে? এরপরে আর এই গুলগুল্লাটা আর কি, এটা বেশি আর কি 500 টাকা। এর মধ্যে তো শুধু ক্যালসিয়াম। শুধু ক্যালসিয়াম। একটু দেখি, একটু ধরেন। হ্যাঁ, এই বাবা। এই যে একদম ভরপুর ক্যালসিয়াম আছে একদম, এই থেকে লাস্ট পর্যন্ত একদম সলিড এই ক্যালসিয়াম। পিছনটা। হ্যাঁ, এটা রেট কত বললেন? এটা হলো 500 টাকা। 500 টাকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে নেক্সট? 500 আছে, দেখা যায় 150, 200, 250। 150, 200, 250 একটু দেখাতেন যদি একটু। এখানে যেমন এই যে এটা হলো 150, এর সঙ্গে এটা কি? মাংস দেবো, এরপরে পায়াটা দেবো। আচ্ছা। এটা হলো পায়া রগ। পায়া রগ না? হ্যাঁ, এটা পায়া রগ। এরপরে? এরপরে এই যে বাবা, এই যে এটা নাম হলো রসগোল্লা। আহা, আসলেই তো রসগোল্লার মতো হ্যাঁ, এটা লাগতেছে। 40 কেজি তৃপ্তি। 40 কেজি? 40 কেজি তৃপ্তি। মানে 40 কেজি তৃপ্তি এর মানেটা কি? মানে 40 কেজি তৃপ্তি, মানে খাওয়ানোর পরে মানে মনে হবে যে আমি 40 কেজি খাইলাম, এরকম তৃপ্তি। মানে এক পিস খাইলে মনে এক হবে পিস যেন খেলে 40 কেজি খাইলাম, তাই তো? 40 কেজি খেলাম, হ্যাঁ, এমন। একদম পিওর রসগোল্লার মতো লাগবে নাকি হ্যাঁ। একটু না, ঝাল লাগবে কোনটা? মিষ্টি মামা, লাগবে না ঝাল লাগবে কোনটা মামা? এটা তো না হাড় নাই, এটা ও সফট আচ্ছা রগ। আচ্ছা, এটা হাড় নাই যার কারণে এটা বলতেছেন। হ্যাঁ, এটা হলো সফট রগ। কি রগ? সফট। এটা এক Soft, পিস খেলে গেলে দেখা যায় এমন 40 কেজি তৃপ্তি। আচ্ছা, এক পিস খাইলে 40 কেজি তৃপ্তি। বাহ, মাশাআল্লাহ, অসাধারণ। তারপরে? আর আমি আমার দেশিটাই মানে যা করতেছি, এটা দেশি গরুরই পা, সম্পূর্ণ দেশি গরু। মাথার গোছ। হ্যাঁ, আপনি এখানে আসেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? 4টা থেকে রাতের 1টা পর্যন্ত দোকান থাকে। মানে বিকেল 4টা থেকে 1টা পর্যন্ত। রাত 1টা পর্যন্ত। হ্যাঁ। সপ্তাহে কয় দিন খোলা থাকে এটা? আমার কোনো বন্ধ নাই। প্রতিদিন ডেইলি আমি আসেন এখানে? প্রতিদিন, হ্যাঁ, আমার প্রতিদিন। আপনার আল্লাহ এখান থেকে শরীরটা যখন আমার ভালো রাখলে গেলে আমি প্রতিদিনই করি দোকান। মানুষ কিভাবে আসবে, এটা কোন জায়গায় সেটা একটু বলে এটা দেন। হলো আর্কাইভ ভবন। আর্কাইভ ভবনের পাশে। বিটিআরসি। হ্যাঁ, বিআরটিসি। বিটিআরসি আর্কাইভ ভবন এর পাশে যে রাস্তা, অর্থাৎ নির্বাচন ভবনের রাস্তায়, রাস্তায় মেইন রোডের সাথে আপনার দোকান। হ্যাঁ, এখানে আসলে বিকাল 4টা থেকে 1টা পর্যন্ত রাত 1টা পর্যন্ত পাওয়া এইগুলো যায়। পাওয়া যাবে খাবার। হ্যাঁ, এবং এইখানে যে খাবারগুলো আছে এই খাবারগুলো একদম মানসম্মত। রাস্তার খাবার হইলেও এটি আমি কোনো গুণগত হালিমে কোনো মানসম্মত। ঘ্রাণ কোনো কিছু দেই নাই। আমার একদম কোনো pure। ডাইলে কোনো ঘ্রাণ নাই, আমি পিওর অরিজিনাল যেটা এটা। আচ্ছা আচ্ছা। আপনি এটা এই ব্যবসাটার সাথে জড়িত কত বছর ধরে? প্রায়
26 বছর 27 বছর। এই 27 বছর কোথায় কোথায় কাজ করছেন? আমার হোটেল ছিল কোথায়? এই রাস্তার মধ্যে, নতুন রাস্তায়। আমি কইতাম, ডাকতাম যে টাকি ভর্তা, বাদাম ভর্তা, তিসি ভর্তা, কালিজিরা ভর্তা, কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, করলা ভাজি, ভেন্ডি ভাজি, পুঁই শাক, লাল শাক, গরু, খাসি, মুরগি, রুই মাছ, ইলিশ মাছ, শিং মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, এইভাবে ডাকতাম। বাহ বাহ বাহ, সুন্দর। ভাইরাল কোনো ডায়লগ আছে নাকি আপনার? আরেকটা ভাইটা আমি আমার আর জানা নাই। আচ্ছা আচ্ছা, এই ডায়লগ হ্যাঁ। গুলো, তবে আপনি যে এই যে তবে ডায়লগ আমি দিলেন এটা কিন্তু মানসম্মত যেটা আর কি, মানে বাজারে আমার কথা যে আমাকে এসে সবাই সাহস দেবো, আমি ভালোটা খাওয়াবো, আর সবাইরে আমি সবাই ভালো থাকবো, এরপর আমিও ভালো থাকবো। আচ্ছা, যারা বেকার আছে ঘুরে বেড়াচ্ছে এদের হ্যাঁ। জন্য আপনার কি মেসেজ, মানে কি বলতে চান এদের? না, তারাও এইভাবে আমার মতো করে বসে পড়ে। দোকান নিয়ে বসে হ্যাঁ, পড়বে? যারা ছোট মোটো একটা টুকিটাকি একটা ব্যবসা, মানে দেখা যায় লেখাপড়ার পাশেও মানুষ করে, এটা লেখাপড়ার করবে। পাশাপাশি যেন হ্যাঁ, বসে না করলে- থাকে, করে, কিছু একটা করে। হ্যাঁ, বেকার না থাকে এটা করা ভালো। আচ্ছা আচ্ছা, তা আপনি এখন যদি আমাকে এক বাটি বানান, মানে আমি চাচ্ছি যে আপনি যদি আমাকে এই মুহূর্তে এক বাটি খাওয়ান, তো উনি এখন এক আঙ্কেল আসছে, ওনারে হয়তো বানিয়ে দিচ্ছেন। কয় টাকায় বানাবেন এখন এটা? 70 টাকা। 70 টাকার। দেখি 70 হ্যাঁ, টাকা আমি আবার তৃপ্তিও দেই। আচ্ছা, এই যে মাথার গোশটা হ্যাঁ, মাথার ঠিক গোশত। গলদা চিংড়ির মতো লাগবে, মনে করো যে 4000 টাকা চিংড়ি, আচ্ছা, আর এই মানে এই মাথার গোশ এক এক কোনো 19-20 নাই, কোনো 19-20 নাই? না, একই এরকম লাগবে। না, গোশের চেহারা দেখলে কিন্তু মনে হবে আসলেই অসাধারণ এই খাইতে যে ইচ্ছা এরপরে দিলাম ডাল দিয়ে ঢাইকা দিলাম। ডাল দিয়ে ঢাইকা আর দিলেন। হোটেল আলারা বা হালিম আলারা দেয় আমি, ওরা ডাইরেক্ট বাইরে দেয় মাংস মুংস সব। আচ্ছা আচ্ছা, আমার বাপ একটা কথা কি, মানুষ দেখকে এটা কি দিচ্ছেন এটা? এটা হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়া গুঁড়া, এরপরে দিলাম বিট লবণ, বিট লবণ, এরপরে দেওয়া লাগবে ধনিয়া পাতা, ধনিয়া পাতা। এটা হলো কাঁচা জাল। মামা একটু দেই কাঁচা জাল, একটু লাল জাল দিলাম, পেঁয়াজ বেরেস্তা, বিট লবণ দিয়েছে, আর একবার দিলেও সমস্যা নেই। লেবু, এটা হলো লেবু। আর হালিমের মজা হলো টক ঝাল। টক ঝাল। হ্যাঁ, টক আর ঝাল। টক আর ঝাল না হলে আসলে খাইতে হ্যাঁ, ভালো টক লাগবে না। ঝাল আর হিট যদি না থাকে হালিমে, তাহলে ওই হালিম খাওয়া মজা নেই। আর শরীর যাতে হালিম খাইলে গেলে শরীর যাতে ঘামে, আচ্ছা আচ্ছা, হালিম খাওয়া যদি শরীর না ঘামে, এই হালিমের কোনো মূল্য নাই। ঠিক। হালিম খাওয়া শরীর ঘামা লাগবে। আপনি খাবেন? না, হ্যাঁ, আমাদের জন্য একটা বানান তো। দেই। আমরাও এক বাটি নিয়ে খেয়ে দেখি আসলে কেমন টেস্ট, কি আসলে না খেলে তো বোঝা যাবে না। যদি আমি কালকে খেয়েছি, বেশ ভালো লেগেছে। আমার সাথে আমার এক ভাই রয়েছে, তিনি কিন্তু খান নাই এখন এই দোকানে, তাই আর কি তাকে দিয়ে ব্যাপারটা উদ্বোধন করাবো। আঙ্কেল, কেমন লাগতেছে? ভালো? ভালো না? আমার দেও। এই যে এটা হলো করলি রোগ। কি কি? করালি রোগ। এটা হলো করালি রোগ। এই করলি করলির রোগ- যে মাংস। মানে আচ্ছা, আচ্ছা। করলি রোগ, আর এটা হলো হ্যাঁ? বাটি রোগ। বাটি বাটি রোগ। রোগ এটা। আপনি বলতে থাকেন, আপনার কাছে এই মামা এটা হলো পায়া রোগ। পায়ের রোগ। আচ্ছা এই যে এই রোগটাও এটা এটা- 40 কেজি, এই যে এটাও, আচ্ছা, এটা পিস কত? এটা হলো 250। 250 টাকা। এই যে এটা হলো 250। আচ্ছা, মামা পায়া দিয়ে দেই না। আর এগুলো দেন যাতে আমরা দুজন খাইতে পারি, এগুলোই বেশি করে দেন। মামা হ্যাঁ 100 টাকার বানাইলাম আপনার। হ্যাঁ, বানান, টেস্ট করি আমরা। গতকালকে মামার মাথায় ভালো চুল ছিল, কিন্তু আজকে এসে দেখার পরে তাকে চিনতেছিলাম না। তো পরে ভাবলাম যে না, চুল রাখা যায় না, কেসটা কি? খাবারের দোকান এখানে তিনি চুল কিন্তু রাখা আসলে যাবে না। কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর যে খাবারের দোকানে চুল না থাকাটাই ভালো। চুল এতে এরপর করে হাতের আইসটা, এই এটা খাবারের দোকানে চুলগুলো খাবারের রাখা মধ্যে যায়। চলে যেতে পারে। এতে আমরা যারা দর্শক, মানে যারা ক্রেতা খাইতে আসি,
তাদের খাবারের মধ্যে পড়লে কিন্তু অবশ্যই তারা মন খারাপ করে বলবে যে এই লোকের খাবার পরিচ্ছন্ন না। তো কাজেই তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, তো এই জন্য তাকে আমি সাধুবাদ জানাই। বসুন, 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 বসুন। আমার ছোট ভাই তাহিদ সাহেব, তিনি এখানে নায়কের বেশি না, এসে বলুন। বসে আছে। আপনি একটু ডান পাশে এসে, একটু ডান পাশে। আপনারা দুজন খান, দেখি কি কি খাও, 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 খাও। আর আপনি কি করবেন এটা মুরগির পা? হ্যাঁ, এটা হচ্ছে তার দোকান। এই রেট লেখা আছে। মানে সন্ধ্যা লাগলে প্রচুর পরিমাণে ভিড় জমে এখানে, যেটা আমি আসলে কালকে এখানে আসার পরে দেখতে পেয়েছি। তো কাজেই এই হচ্ছে বিটিআরসি ভবন এর একদম পাশেই যে রাস্তার পাশেই কিন্তু তার দোকান। দুটো চা আনেন, মোড়াগুলি চেয়ারগুলি বিছিয়ে দেন। হ্যাঁ, এই চেয়ারগুলি ওদিক দিয়ে সিরিয়াল দিয়ে বিছিয়ে দেন। 100 না, আজকে একটু বেশি খান, 120-এর খান। আপনি বেশি 120-এর খান। আপনি আজকে প্রথম দিন, আজকে একটু ছোটই খান আপনি। 120। ভাই না, এটা কিছু হইব না, হালকা পড়ছে। আর আলিমের মজাই ঝাল টক, ঝাল ছাড়া আলিম খেয়াল আপনি। নিয়ে ওটা নিয়ে আসি। এই দাদু, কেমন কেমন? হ্যাঁ, ভালো কি আসলেই ভালো, নাকি আমার সাথে এসেছেন বলে ভালো বলতেছেন? কোনটা ভালো? সত্যি কথা বলতেছেন তো? মানে আপনার ভাই, এ ভাই, ভালো লাগতেছে? কারিগর ভাই, আসলে অনেক ভালো, এ অনেক কারিগর খাবারের ভাই, গুণাগুণ, একটু হ্যাঁ। মোড়াগুলি পিছিয়ে দেন না। মানে প্রকৃতি হালিমের স্বাদ যেটা ওইটার মধ্যে পাওয়া গেছে। সরসরা মোড়াগুলি খুলে দেন। ঠিক আছে, আমরা আবার আসবো খাবো। হ্যাঁ, অনেক ভালো। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দুজনের ইন্টারভিউ নিয়েছি, আর বাদ বাকি আর একটা ভাই এখানে খাইতে বসলো। দেখা যাক, তার কাছে জিজ্ঞেস করবো একটু পরে। খাবে খাবে আর বানাবে? আমার এই যে আপনি যেগুলো বানায় নিয়ে আসেন ডেলি, এগুলো কি ডেলি শেষ হয়ে যায়? প্রতিদিন একটা প্রতিদিন না, মানে বাসি থাকার কোনো না অপশন নাই? বাসি থাকে না। এমন আর হয় না তো? লাস্টে এমনও হয়, মানে পাতিল আছে না, পাতিল আমার কাস্টমারে বাইর করে কয় মামা ডাইল যা আছে মুচ্ছে দাও, কাঁচাই দাও। আমি বাপা অবাক হয়ে যাই। এতক্ষণ পরে এই ব্যাপারটা অনেক আর মজা হ্যাঁ। লাগছে। আসলে কি তাই? আর রাইতের ডাইল আপনি জানেন? হ্যাঁ, আকাশ নিচে জমি। আচ্ছা আমি মনে করেন যে অনেক জায়গায় আমি হালিম খাই, আচ্ছা আমি হালিম খাইতে পারি না। আচ্ছা। দেখা গেলো 2-1 টুকরা গোস, ওইটাই আমি 2-1 টুকরা খাইয়া ডাল ডুল ভালাই দিই, ঠিক আছে। কিন্তু এই জায়গার হালিমটা খাওয়ার পরে আমি আল্লাহ 30 দিনে এক বাটি হইলেও খাই। এমনকি কোনো দিন 2 দিনও পরে খাওয়া, কিন্তু এক বাটি প্রতিদিন, এটা কোনো মিস নাই। কত 1 মাস, 1 মাস আছে কয় তারিখ? 23 না 24? 25। তাহলে 1 মাস 25 দিন ধরে আমার এখানে খাওয়া হইতেছে, প্রতিদিন এক বাটি ডেইলি। রুচি আছে ডেইলি এনে খাও কারি আপনি খাইছেন এখানে? আপনি খাইছেন? আমি প্রতিদিনই খাই। না নাকি? দাদা কেমন লাগছে বলেন তো একটু। খুব ভালো লাগছে। খাবার ভালো তো? ঝাল ভালো আছে? ঝাল ঠিক আছে। ঠিক আছে না? যাই হোক, আসলে মোটামুটি মানে অনেকজনের রিভিউ কিন্তু নিয়ে নিয়েছে, সবাই কিন্তু ভালোই বলেছে। আমি যে একা ভালো বলবো সেটার জন্য না। তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আশা আর হালিম বলে কারো এই আশা হালিম অর্থাৎ এই ভাইয়ের কি যেন নাম দাদা? মেন নাম আমার আশা, আশা দিয়ে আর কি হালিম। আপনার নাম কি? হোটেলও ছিল আমার আশা দিয়ে।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং ওনার মেয়ের নাম হচ্ছে আশা আপুর নামে কিন্তু তিনি এই রেস্টুরেন্টটা খুলেছেন এবং আগে তার একটা দোকান ছিল, যার কারণে ওই দোকানটা বন্ধ হওয়ার পরে হয়তো সে রাস্তায় এসে স্ট্রিট ফুডের দোকান দিয়েছেন এবং অনেক জনপ্রিয়তা পেয়েছেন। তো আশা করি যাদের মানে ভালো হালিম খাওয়ার ইচ্ছা তারা অবশ্যই এখানে চলে আসবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।